আজকের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। কি বলছে হাওয়া অফিস বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। নিম্নচাপের জেরে আবারও রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি বর্তমানে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই এটি উড়িষ্যার গোপালপুর উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন এটি ধীরে ধীরে দুর্বল হলেও তার প্রভাব কিন্তু রয়েই যাবে। এর জেরে রাজ্যের একাধিক জেলায় টানা 5 দিনের জন্য বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। তবে এই পরিস্থিতিতে সমুদ্র হবে উত্তাল, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও রবিবার এই 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর হাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গ ও উড়িষ্যার উপকূলের কাছাকাছি সমুদ্র অঞ্চলগুলিতে ঝুঁকি বেশি বলে মনে করা হয়েছে। তবে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সারাদিন আকাশ থাকবে মেঘলা এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 2 জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এইসব জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া। এছাড়াও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন, যেমন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা ভালো থাকবেনি এমনটাই জানিয়েছেন। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির ফলে তিস্তা ও তোরসা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়বে, ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।